হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, কারণ হ্যাপি নিউ ইয়ারের আগেই আমরা পিকনিক করে নিয়েছি। আর পিকনিকটা হচ্ছে বিরিয়ানি। তো আমরা আজকে এখন বাজারে যাব, যারা যারা পিকনিক খাচ্ছি একটা লিস্ট বানিয়েছি। লিস্টের মধ্যে আছে তোমার চাল, মুরগি, যা যা লাগবে বিরিয়ানি রান্না করতে সব। তাই ফার্স্টেই আগে মুরগিটা কিনে নিয়েছি, মুরগিটা ইম্পর্টেন্ট আগে। আর এখন হ্যাপি নিউ ইয়ার দেখে মুরগির দাম খুবই বেড়ে গেছে, 200 টাকা কেজি হয়ে গেছে পোলট্রি মুরগি। আর এখানে দেখো আমি শসা নিয়েছি, আলু নিয়েছি, যা যা মশলা লাগবে সস, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল সব কিছু নিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করার প্রথম উপকরণই হচ্ছে চাল। চাল আর মুরগি তো আগে কিনে নিয়েছি, আর সব কিছু এখানে আছে। তো তারপর আমরা চিন্তা করেছি এটা আমরা মাটির চুলায় রান্না করব। তো আমাদের তো মাটির চুলা নাই, তাই আমরা আমাদের বাসার পাশেই জায়গাতে একটি চুলা বানিয়ে নিয়েছি আর একটি লাইটের ব্যবস্থা করেছি, যেহেতু আমরা রাত্রে পিকনিকটা করব। আর একটা ভাঙা খড়ি ছিল, ওই খড়িটাও নিয়েছি। তো ফার্স্টেই আমরা মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমরা এটার মধ্যে একটু ফুড কালার, আদা, রসুন এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে আমরা তেলে এটা ভেজে নিব। আর ফুড কালারটা দেওয়ার কারণটাই হচ্ছে তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আর যেহেতু রান্না করছে আমাদের স্যার, তাই স্যারই সব কিছু বুঝে বুঝে দিচ্ছিল কতটুকু দিবে কি আসয় বিষয়। আর এখানে দেখো আমরা সব মশলা একটা প্লেটে নিয়ে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। আর দেখো কি সুন্দর করে চুলাটা জ্বলছে। আর আমরা চুলাটা নিজেরাই বানিয়েছি, অনেক সুন্দর জ্বলছিল, দেখতেই পাচ্ছ অনেক আগুন, অনেক তাপ আসছে। আর এখানে স্যার সবগুলো দিয়ে দিয়েছে ভাজার জন্য। আর মুরগি আমাদের অলরেডি ফ্রাই হতে শুরু করেছে। আর যেহেতু পোলট্রি মুরগি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধ না করে। আর তেলের মধ্যে আমরা ঘি দিয়েছিলাম যাতে গন্ধটা না আসে। তোমরা সবাই জানো যে পোলট্রি মুরগি একটু গন্ধ করে। আর এখানে হচ্ছে আমরা আলুটাও ভেজে নিয়েছিলাম ভালো করে। আর দেখো এই যে ভাজা শেষ, এখন আলু দিয়ে দিয়েছি। এখানে বাচ্চারা খেলতেছিল, বাসার পিকনিক হচ্ছে তো বাচ্চারা তো থাকবেই। এই যে সব বাচ্চারা খেলতেছিল, কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে স্ট্যাচু হয়ে। এখানে আমরা বিরিয়ানির সব কিছু রেডি করে এখন অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ফার্স্টেই দেখেন স্যার প্রথমেই পেঁয়াজ দিয়ে লাড়া দিয়ে নিচ্ছে। এখানে সব কিছু দেওয়া শেষ, এখন দুধটা দিবে। যেহেতু আমরা টক দই দেইনি তার জন্য আমরা দুধটা ইউজ করেছি। আর এখানে ঘি দিয়েছে। এই যে আমাদের বসানো শেষ, দেখো কি সুন্দর একটা কালার এসেছে, এটা দেখেই না মনটা ভালো হয়ে গেছে। এখন আমাকে লবণ খেতে দিয়েছে, আমি লবণ খেয়ে বলছে যে একদম পারফেক্ট হয়েছে সব কিছু। আর এখানে দেখেন সব কিছুই অনেক সুন্দর হয়েছে। বিরিয়ানিটার এত গন্ধ বের হয়েছিল, মানে কি বলবো, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজাই হয়েছে। আর হচ্ছে এই পিকনিকটা খাওয়ার আগেই কারণ হচ্ছে যে অনেকেই আছে যে ডিসেম্বরের ছুটিতে এসেছে, অনেকে চলেও যাবে, এই জন্য আমরা আগেই পিকনিকটা খেয়ে ফেলেছি। যেহেতু আমরা 14 জন পিকনিক খাচ্ছি, অনেক খাবার বেশি হয়েছিল। আর হচ্ছে খাবারটাও অনেক মজা হয়েছিল। তো আমি এখন খেতে বসে পড়েছি, আমরা সবাই একসাথে বাহিরেই খেতে বসেছি। আর খাবারটা এত মজা হয়েছে বিশ্বাস করবে না, তোমরা তো আসলে খাওনি তাই বুঝতে পারবে না, কিন্তু খাবারটা আসলেই অনেক মজা হয়েছিল। আর আমি খাচ্ছি আর ভিডিও করছি, আসলে ওরকম ভিডিও করার মানে হচ্ছিল না, সবাই খেতে বসে পড়েছে তো ওই জন্য ভিডিও